যদি আমাকে কলকাতায় ছেড়ে আসতে, তাহলে আমি তোমাদের ব্যাপারে পুলিশকে কিচ্ছু জানাতে পারতাম না। কিন্তু এখন তোমরা আমাকে যেখানেই ফেলে রাখো, তোমাদের 4টে স্টেটে কোথায় কোথায় ঠিক আমি জানি। ভয় দেখাচ্ছ আমাকে? না, তোমার পরিস্থিতি তোমাকে বোঝাচ্ছি। আমার হাত থেকে উদ্ধার পাওয়ার এখন তোমাদের কাছে একটাই উপায়। কিরকম? মেরে ফেলো আমার। না, চালিয়ে দাও গুলি, চালিয়ে দাও, তাহলে তুমি সব বোঝা থেকে মুক্ত। আমি এখানে থাকলে তুমি আমার ভালোবাসা থেকে মুক্তি পাবে না। মন্দিরা, রসিকলাল নিজেদের ভালোবাসার ঘর যেভাবে বেঁধেছে এই লড়াইকে সঙ্গী করে, ঠিক আমিও তোমার সঙ্গে সেটাই চাইব। তুমি চাও বা না চাও, তার থেকে এটা টেনে দাও, শেষ করে দাও আমায়, তোমার সমস্যা মিটে যাক। তাই মানে সে কি তোমার প্রাক্তন প্রেমিক? আমি আসার আগে যে তোমার অতি কাছের মানুষ ছিল? আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে জেনে সে হয়তো রাগ করেছে। সে ভেবেছে তুমি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, তাই পিয়ালবনিতে ক্যাম্প হচ্ছে জেনে সে জোর করেছে তোমাকে যেতে। আর তুমিও ওর সঙ্গে দেখা করার আশায় ওখানে গেছিলে। ব্যাস, তারপর সে প্রতিশোধ নিতে তোমার উপর হামলা করেছে। তুমি কি সব বলে যাচ্ছ সার্থক? ছি 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 ছি, আমি তোমাকে চিনতে পারছি না। এসব অদ্ভুত কথা তোমার মাথায় এলো কি করে সার্থক? আনতে বাধ্য করছো তুমি। কেন তাকে আড়াল করছো স্রোত? কেন? আমি কাউকে আড়াল করতে চাইছি না। তখন সবাই বলছিল, ওই মুহূর্তে কেউ আমার নাম ধরে চিৎকার করেছিল, আমিও সেটাই শুনেছি। আর আমি এটাও শুনেছি যে গুলি চালিয়েছিল সে একজন মেয়ে। ওখানে গোলমাল চলছিল, গুলিটা আমার না লেগে অন্য কারোরও লাগতে পারত। স্রোত, আমি আর কাউকে নিয়ে কনসার্ন নই, আমার শুধু তোমাকে নিয়ে চিন্তা। মিথ্যে কথা। তুমি আমাকে নিয়ে না, আমার অতীত নিয়ে কনসার্ন। তাই এত সব মন গড়া ভাবনা নিজের মাথার মধ্যে সাজিয়ে দিয়েছো। বেশ, তাহলে তাই। তবে সে তোমার প্রেমিক হোক বা বন্ধু হোক, সে যেই হোক, সে একজন ক্রিমিনাল। আর আমি তাকে ছাড়বো না স্রোত। পুলিশের যে যে মহলে আমাকে যেতে হয় আমি যাব, আর ওই লোকটাকে সবার সামনে এক্সপোজ করব, আর সত্যিটাও সবার সামনে আনবো। কি হয়েছে তোদের দুজনের মধ্যে? পাপি, আমি কিছু বাধাইনি। আমার মাথায় তোর পোকা নেই তোমার ছেলের মতো। সে আমি ফিরে আসা থেকে মেজাজ করে আছে, ভালো করে কথাও বলছে না আমার সাথে। আর যা বলছে সেটা শোনার মতো নয়। কিন্তু রাগটা হলো কেন? তুই কিছু বলেছিস? মানছি যে ওর মাথার গন্ডগোল রয়েছে, কিন্তু সাঁকোটা নাড়ালো কে? কিচ্ছু জানি না বাপি, মাথা মুন্ডু নেই কথার। আকাশ পাতাল ভেবে ভেবে আজগুবি সব তত্ত্ব বের করছে, আর সেই নিয়ে সন্দেহ করে আমাকে জ্বালিয়ে মারছে। সন্দেহ? কি নিয়ে? আমি জানি না বাপি, প্লিজ প্লিজ তুমি আমাকে জিজ্ঞেস করো না। আমার ভালো লাগছে না, আমার বিরক্ত লাগছে ভাবলে। আমি কাল থেকে কলেজ যাব, নিজের মতো করে থাকবো। আর দরকারে আমি মায়ের কাছে চলে যাব। ওর যখন আমাকে সহ্যই হচ্ছে না, কেন আমি এখানে পড়ে পড়ে কথা শুনবো বলো তো? মাথাটা ঠান্ডা কর বাবা, মাথা গরম করিস না।
এবার তুই বাড়াবাড়ি করছিস। সার্থক একটু বেশি টেনশন করছি, তা ঠিকই, কিন্তু এটাও তো তোর সাধারণ কেটে ছড়ে যাওয়া নয়। বড়িটা বেশ টিপে গিয়ে গেঁথেছিল। ডাক্তার হিসেবে তুই তো জানিস যে এটা হিল করতে সময় লাগবে, উনটা কতটা গভীর, কতটা কেমন। ঘাটাঘাটি করলে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। আর একজন অযৌক্তিক ব্যবহার করছে বলেই তোকে তাল মেলাতে হবে তার সঙ্গে। তাল তো মেলাচ্ছি না বাপি, আমি শুধু নিরাপদ দূরত্বে সরে যেতে চাইছি। পালাতে চাইছিস, সেটা হওয়ার নয়। আর তোকে আমি ঠিক এসকেপিস্ট ভাবি না কিন্তু। এবার বল, কি সন্দেহের কথা বলছিলিস বল। তোদের সমস্যা সামলাতে সামলাতে আমি একজন অভিজ্ঞ ম্যারেজ কাউন্সিলর হয়ে গেছি। আমি ঠিক সামলে দেবো সব। বল। বাপিও না, থাক, কিচ্ছু বলবো না। পিসিমণি শুনতে পেয়ে গেলে আবার চোটপাট করবে, হাজারটা প্রশ্ন করবে। বাড়িতে কেউ নেই। কলকাতা শহরে যত মন্দির আছে, যত দেবতা আছে, সবাইকে পুজো দিচ্ছে তোর পিসিমণি তোর জন্যে। আজকে গেছে কালীঘাটে, সঙ্গে ঘুগনি গেছে, ফিরতে দেরি হবে। তুই বলতো কি সমস্যাটা হচ্ছে শুনি। বাপি, বাপি ও ভাবছে আমি আমার কোনো পুরনো প্রেমিকের সাথে দেখা করতে পিয়ালবনি গেছিলাম। হ্যাঁ, কি বলছিস? কি হঠাৎ এরকম মনে করার হেতু? হেতু? কিসের হেতু? সবই তো অহেতুক ভাবনা। তার মনে হচ্ছে সে প্রেমিকের সাথে বিশ্বাসঘাতকতা করে আমি সার্থককে বিয়ে করেছি।